কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যেই ঘটনায় সমুদ্রে ভেসে গিয়ে তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হচ্ছে সাবাব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার দুই সহপাঠী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে অবস্থান করছি হিমছড়ির জাদুঘর এলাকায়, যে জায়গাটিতে আসলে ঘটনাটি সংঘটিত হয়েছে, ঠিক সেই জায়গায় আমরা অবস্থান করছি। এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবং ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বা পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের বীজ কর্মীরাও এখানে আমরা উদ্ধার অভিযানে অংশ নিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে যেহেতু এই মুহূর্তে ভাটার সময় চলছে এবং বিকেল বাড়ার সাথে সাথে আসলে জোয়ার আসবে সমুদ্র সৈকতে, এবং জোয়ারের সময় আসলে তাদের লাশ দুটি ভেসে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সেই কারণে আসলে সেই সময়টার জন্য এখানে যারা উদ্ধার কর্মী রয়েছেন তারা অপেক্ষা করছেন। আপনি যদি বলতেন আসলে এখন উদ্ধার অভিযান আপনারা কিভাবে চালাচ্ছেন? এখন আশা করি জোয়ার শুরু হলে আমরা উদ্ধারের কাজ চলমান রয়েছে। চেষ্টা করব যেন আমরা জোয়ার আসলে যেন আমরা একটা রাউন্ড দেবো, এখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আসছি, দেখি আমরা আশা করি উদ্ধারের কাজ চলমান থাকবে। জোয়ার আসলে যখন আসবে ঠিক সেই সময়টার জন্য তারা অপেক্ষা করছেন। এখানে দুটি জলযান স্পিড বোট আমরা দেখতে পাচ্ছি। স্পিড বোট নিয়ে তারা আসলে রাউন্ড দিয়ে তারা লাশগুলো খুঁজে দেখবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখতে চাই, 5 জন বন্ধু মিলে আজকে কক্সবাজারের যে হিমছড়ির যে একটি রিসোর্ট, আবাসিক রিসোর্ট, সেখানে তারা উঠেছিলেন 5 জন বন্ধু। 5 জন বন্ধুর মধ্যে 3 জন সমুদ্র সৈকতে আজকে গোসলে নামেন। 3 জন গোসল করার সময় আসলে ঢেউয়ের তীব্র তোড়ে তারা ভেসে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ঈদের পর থেকে 15 জুন পর্যন্ত আমরা 3 জন পর্যটক, একজন রোহিঙ্গা সহ এই এক সপ্তাহ সময়ের মধ্যে আমরা 7 জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের লাইফগার্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 10 বছরে শুধুমাত্র সমুদ্র সৈকতে গোসল করতে নেমেই বিভিন্ন পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে গিয়ে, সমুদ্রে ভেসে গিয়ে গত 10 বছরে 60 জনের মৃত্যু হয়েছে। কিন্তু ইদানিংকালে সাম্প্রতিক সময়ে যেহেতু মৃত্যুর ঘটনা এত বেশি বেড়েছে যে মানুষের মাঝে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং পর্যটকরাও যথেষ্ট ভয় এবং আতঙ্কে রয়েছেন। এই প্রসঙ্গে লাইফগার্ড কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে যেখানে আসলে সমুদ্রে গোসল করার নিয়ম নেই, সমুদ্রে নামার নিয়ম নেই, সেই জায়গাগুলোতে আসলে পর্যটকরা নামার কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখান থেকে গেলে আমরা জাদুঘরের একটু আগে রাস্তা ক্যাম্পিং কক্সেস ছিল, ওরা হচ্ছে গতকালকে